সবটা জানতে পেরে গেছে। এই পুরো প্ল্যানিংটা যে আমাদের দীপ জানতে পেরে গেছে। রনিত ও কি করে জানলো? আমাকে এক্ষুনি দীপের কাছে যেতে হবে। যা হোক করে কিছু একটা ওকে বোঝাতে হবে। আমি আসি। রনিত, কোথায় যাচ্ছ? ইনকা কেন এটা করলি রনিত? দীপা, আমি আসলে তোকে তো দীপা, I don't want to hear any excuse. Just tell me কেন করলি এটা? আমি বারবার বারণ করেছিলাম ঝাপিদের ব্যবসায় কাটি না করতে, তবুও কেন করলি এটা বল। এটা শুধু ঝাপির নয়, তোর মায়েরও ব্যবসা। তুই এত নিচে নামতে পারলি রনিত? মায়ের অসম্মান হতে পারে ভেবে তোর একবারও বুক কাঁপলো না? এর শাস্তি তো তোকে এবার পুলিশ দেবে। এই যে স্যার, এই ইনকা দি আর রনিত দা, এরাই আমাদের কেটারিং এর মাংসে বিষ মিশিয়ে মানুষকে মেরে ফেলতে চেয়েছিল। এরাই শুভ্রা ক্যাটারারের বদনাম করতে চেয়েছিল। অ্যারেস্ট করুন ওদের। দাঁড়াও। অ্যারেস্ট করুন বললেই তো অ্যারেস্ট করা যায় না। পুরো ব্যাপারটা তো আমাকে যাচাই করে দেখতে হবে নাকি? এই যে রনিত বাবু, ম্যাডাম, আপনাদের নামে অভিযোগ আছে যে আপনারা বিয়ে বাড়ির খাবারে বিষ মিশিয়েছেন। আর দীপবাবু, ঝাঁপি বলেছে যে আপনি ওদের বিজনেস পার্টনার। আপনারা কি সব জানেন? মানে আপনি শেষ মুহূর্তে গিয়ে ওই বিষাক্ত মাংস পরিবেশন করতে বাধা দিয়েছিলেন। এবার আপনি বলুন তো, এই অভিযোগটা কি সত্যি? মানে ঝাঁপি কি ঠিক বলছে? দেখুন, আপনি কিন্তু প্রধান সাক্ষী, তাই আপনার কথার ভিত্তিতেই আমরা ঠিক করব যে ওনাদের অ্যারেস্ট করা হবে কিনা। চুপ করে থাকবেন না, দেখুন আপনার স্বাক্ষর উপরেই সবটা নির্ভর করছে। তাই বলুন, এনারা কি খাবারে বিষ মিশিয়েছেন? নদীপ, প্লিজ ডোন্ট। এটা তুমি আমার সাথে করতে পারো না। আমি হাজার ভুল করলেও আমি তোমার। প্লিজ দীপ। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।